এক বুদ্ধিমতী বৃদ্ধা। এক মাওলানা এক বৃদ্ধাকে সরকার সুতা কাটতে দেখে বললেন, বুড়ি, সারা জীবন কি শুধু সরকার ঘোরাতে রইলে, নাকি ক্ষুধাকেও জানার জন্য কিছু করলে? বৃদ্ধা উত্তর দিল, বেটা, এ সরকার মধ্যে আমি ক্ষুধাকে জানতে পেরেছি। মাওলানা সাহেব বললেন, কি আশ্চর্য! তাহলে বলেন দেখি, আল্লাহ মজুদ আছে কিনা? বুড়ি বলল, প্রতিটি মুহূর্তে, রাত দিন, সব সময় আল্লাহ মজুদ আছেন। মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে? সে বলল, এভাবে, যেমন যতক্ষণ পর্যন্ত আমি এ সরকারকে চালাতে থাকি ততক্ষণ এটা চলতে থাকে, এবং যখন আমি এটাকে ছেড়ে দিই তখন এটা সে অবস্থায় থেমে যায়। তাই যদি এ ছোট সরকার সব সময় চালকের প্রয়োজন হয়, তাহলে জমিন, আসমান, চাঁদ, সূর্যের মতো বিশাল সরকারগুলোর চালকের প্রয়োজন কিভাবে না হতে পারে? অতএব যেভাবে আমার কাঠের সরকার একজন চালকের প্রয়োজন, সেরকম আসমান জমিনের মতো বিশাল সরকার ও চালকের প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত সে চালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত এ সরকার চলতে থাকবে, এবং যখন সে ছেড়ে দেবে তখন থেমে যাবে। কিন্তু আমি কোনো সময় জমিন, আসমান, চাঁদ, সূর্যকে থেমে থাকতে দেখিনি। এতে প্রমাণিত হয় যে এগুলো চালক সবসময় মজুদ আছেন। মাওলানা সাহেব পুনরায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন দেখি, আসমান জমিনের চালক একজন কি দুজন? বুড়ি জবাব দিল, একজন, এবং এর প্রমাণও আমার এ সরকার। কেননা যখন আমি এ সরকারকে আমার মর্জি মোতাবেক যেদিকে চালনা করি, তখন এ সরকার আমার ওই মর্জিতে সেদিকে চলে। যদি অন্য আর একজন চালক হতো, তাহলে সে হয়তো আমার সাহায্যকারী হয়ে আমার মর্জি মোতাবেক চালাতো। তখন সরকার গতি বৃদ্ধি পেয়ে স্বাভাবিক গতির মধ্যে তারতম্য সৃষ্টি, উৎপাদনে ব্যাঘাত হতো। আর যদি সে আমার মর্জিও বিপরীত এবং আমার চালনার উল্টো দিকে চালাতো, তাহলে এ সরকার হয়তো থেমে যেত অথবা ভেঙে যেত। কিন্তু এরকম হয়নি, কেননা আমি ছাড়া অন্য কেউ এটা চালায় নাই। অনুরূপ আসমান জমিনের যদি দ্বিতীয় আর একজন চালক হতো, তাহলে নিশ্চয়ই আসমানি সরকার গতি বৃদ্ধি পেয়ে রাত দিনের গতিবিধির মধ্যে তারতম্য এসে যেত, বা থেমে যেত, বা ভেঙে যেত। যখন এরকম হয়নি, তাহলে নিশ্চয়ই মনে করতে হবে আসমান জমিনের সরকার চালক একজনই।